আজকে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। যারা 2025-এর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে হিস্ট্রির যে কোশ্চেন প্যাটার্ন, ওটা আমাদের খুব গুরুত্বপূর্ণভাবে এবং আরও কনসাসভাবে আমাদের জানতে হবে। ঠিক আছে, তো চলো আমরা জেনে নিই যে হিস্ট্রির কোশ্চেন প্যাটার্নটা কীরকম আছে এবং কোন কোন দাগের প্রশ্নগুলো কিভাবে, কোন বিভাগে কিভাবে কি প্রশ্নগুলো অ্যাটেন্ড করবো আমরা, সেগুলো আমরা দেখে নিই। চলো আমরা কোশ্চেনের প্যাটার্নটা আগে দেখে নিই। প্রথম প্রশ্ন যেটা থাকে, প্রথম প্রশ্ন হচ্ছে এমসিকিউ লেভেলের যে প্রশ্ন, সেটা হচ্ছে 20টা এমসিকিউ প্রশ্ন থাকে। ঠিক আছে, আচ্ছা, তারপরে থাকে 1 নম্বরের 16টা প্রশ্ন থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে 2 নম্বরের 11টা প্রশ্ন থাকবে, 4 নম্বরের 6টা প্রশ্ন থাকবে এবং 4 নম্বরের 6টা প্রশ্ন থাকবে আর 8 নম্বরের একটা প্রশ্ন থাকবে। তাহলে তোমরা ক্যালকুলেশন করে দেখতেই পাচ্ছ যে মোটামুটি 90 নম্বরের প্রশ্নটা থাকছে। এরপরে এইখানে আমি কেন এখানে এই প্যাটার্নটা দেখাচ্ছি তার কারণ কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। এইখানে আমাদের মনে রাখতে 16টা যে প্রশ্ন আছে 1 নম্বরে, এইখানে 2-এর দাগের প্রশ্ন, এটা তাহলে 1-এর দাগের প্রশ্ন, এটা 2-এর দাগের প্রশ্ন, এটা 3-এর দাগের প্রশ্ন, এটা 4-এর দাগের প্রশ্ন, এটা 5-এর দাগের প্রশ্ন। তাহলে এখানে আমার এমসিকিউ গুলো হয়ে গেল। এমসিকিউ হয়ে যাওয়ার পর এইখানে কিন্তু প্রশ্নগুলো দেখতে হবে যে প্রত্যেকটা উপবিভাগ এইখানে দেখবে এখানে কিরকম থাকবে 2.1, 2.2, 2.3, 2.4 আর 2.5। এইবারে এই যে 2.1, এই 2.1 থেকে বিভিন্ন প্রশ্ন থাকে, সেটা হচ্ছে এসএ কিউ লেভেল যে প্রশ্ন, সেটা 2.1 এ থাকবে। ধরো 2.1 এ 2.1, 2.2, 2.3, 2.4 এখান থেকে 4টে প্রশ্ন থাকে। এবারে ধরো 2.2 এ থেকে 2.1, 2.1, 2.2, 2.3, 2.4, 2.4 এইখান থেকেও তাহলে সত্য মিথ্যা শুদ্ধ অশুদ্ধ এই ধরনের প্রশ্নগুলো থাকবে। তারপরে কি এই 2.3-তে যে প্রশ্নগুলো থাকবে সেখানে হচ্ছে স্তম্ভ মেলানো থাকবে। 2.4-এতে যেগুলো থাকবে এখানে খুবই গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিং কিন্তু কম্পালসারি করতেই হবে। ঠিক আছে, এখানেও কিন্তু 2.3.1, 2, 3, 4 এইভাবে থাকবে। 2.4-এওতে 1, 2, 3, 4 এইভাবে থাকবে এবং 2.5 যেটা আছে এখানেও ব্যাখ্যামূলক বিভিন্ন প্রশ্ন থাকবে 1, 2, 3, 4। এইবার এখানে একটা কথা বলে দিই যে এখানে তোমার তোমার যদি মনে হয় যে এখানে আমার 3টে প্রশ্ন অ্যাটেন্ড করি, তাহলে এখান থেকে এখানে টোটাল প্রশ্ন কটা আছে? 4, 4, 8, 4, 12, 4, 16, 4, 20, টোটাল 20টা প্রশ্ন। এবার এই 20টা প্রশ্নের মধ্যে কেউ যদি মনে করে যে আমি 2.5 এই বিভাগটাকে বাদ দিয়ে তাহলে আমি কি করব 4, 4, 8, 4, 12, 4, 16, কিন্তু এই রকম ভাবে করলে হবে না। এই রকম করলে কিন্তু -1 হবে। কেন? কারণ সে একটা উপবিভাগকে বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এখানে কিন্তু এই 16 নম্বরের যে প্রশ্নটা, 1 নম্বরের যে এসএকিউ যে প্রশ্নগুলো থাকবে 2.1, 2.2, 2.3 প্রত্যেকটা যে বিভাগ আছে 5 নম্বর 2.5 অবধি, এই বিভাগগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, যে আমি এখান থেকে তাহলে আমি কি করব, আমি এখান থেকে 3টে নিয়ে নিলাম, আমার হয়তো কমন পড়েছে এখানে 3টে, এখানে 3টে নিয়ে নিলাম, এখানে 3টে নিয়ে নিলাম, 3, 3, 6, 3, 9, এখান থেকে 10, 11, 12, এখান থেকে 4টে নিয়ে নিলাম, 13, 14, 15, 16, তাহলে 16টা আমার কমপ্লিট হয়ে গেল। কেউ যদি মনে করে যে আমি একটা বিভাগকে বাদ দিয়ে দিলাম, কিন্তু সে কিন্তু -1 পাবে। 16টা করেওছি কিন্তু সে -1 পাবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর একটা কথা বলবো যেটা হচ্ছে এই যে 2.4-এ অনেক সময় বেশিরভাগ মাধ্যমিক পরীক্ষার্থীরা বিশেষ করে এই এই জায়গাটা ভুল করে যে অনেক সময় মাধ্যমিকের ম্যাপ পয়েন্টিং কিন্তু খাতার মধ্যে করে দিচ্ছে। এগুলো কিন্তু করলে হবে না। মাধ্যমিকের ম্যাপ পয়েন্টিংটা কিন্তু মনে রাখতে হবে যে এই যে 2.4, 2.4.1, 2.4.2, 2.3, 4 এইগুলো কিন্তু এর মধ্যে রাখতে হবে, ম্যাপের মধ্যে করতে হবে। এবং কেউ হয়তো এইগুলো আমার প্রশ্নগুলো কমন পড়েছে, হয়তো ম্যাপ সেখান থেকে আমি একটা নিয়ে নিলাম, বাকিগুলো আমি এখান থেকে করে নিলাম ব্যাখ্যাগুলো। ঠিক আছে, তো এখানে এইগুলো মাথায় রাখতে হবে। আমি কোনো বিভাগকে উপবিভাগকে বাদ দেবো না। আমার যদি 16টা হয়ে যায়, প্রত্যেকটা বিভাগ থেকে উপবিভাগ থেকে আমি 16টাই টোটাল আমি 16টা করব। প্রত্যেকটা উপবিভাগ থেকে একটা করে মোট 16টা ওখানে উল্লেখ করা আছে। এইবারে আমি এখানে 4.1টা ধরি। এই যে 4.4 যেটা রয়েছে 4-এর দাগের যে প্রশ্নটা,
ছটা প্রশ্ন থাকে, 4 নম্বরে 6টা প্রশ্ন থাকবে। তাহলে আমি এখানে কি করব, এই যে এখানে 4.1 থেকে কটা প্রশ্ন থাকে, 4.1 থেকে দুটো প্রশ্ন থাকে, 4.2 থেকে দুটো প্রশ্ন থাকবে, 1 2, 4.3 থেকে দুটো প্রশ্ন থাকবে, আর 4.4 থেকে দুটো প্রশ্ন থাকবে। তাহলে আমার টোটাল প্রশ্ন কটা হচ্ছে, 2 2 4 আর 2 6 আর 2 8। তাহলে এখন আমাকে বলেছে প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে, মোট 6টা। তাহলে আমাকে অনেক স্টুডেন্ট কি করে মাধ্যমিক পরীক্ষায় অনেক সময় কি করলো, এই বিভাগ থেকে দুটো করে নিল, দুটো করে নিল, দুটো করে নিল, 2 2 4 আর 2 6, কিন্তু সে কিন্তু নাম্বার পাবে না। কেন পাবে না? কারণ তার -4 হয়ে যাবে। কেন হবে? কারণ সেও কিন্তু একটা বিভাগকে এইখান থেকে 4.4 থেকে বাদ দিয়েছে। তাহলে স্টুডেন্টস এইটা করতে হবে কি, প্রত্যেকটা বিভাগ থেকে একটা করে, এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা নিলাম, এখান থেকে একটা, তাহলে 1 2 3 4। এইবারে আমার যে কোনো বিভাগ থেকে দুটো নিয়ে নেবো, ঠিক আছে? আমার যেটা মনে হবে সেটা আমি এখান থেকেও নিতে পারি, এখান থেকেও নিতে পারি, ঠিক আছে? এই ধরনের যে প্রশ্নের প্যাটার্ন, যে উপবিভাগগুলো থেকে কোনগুলো আমরা বাদ দেব, কোনগুলোকে আমরা বাদ দেব না, কোনগুলোকে আমাদের করতেই হবে কম্পালসারি, তো এই বিষয়গুলো তোমরা জেনেছো। তো আগামী কালে আমরা এই ধরনের যে প্রশ্নের যে ভিত্তিক যে সাজেশনগুলো আছে সেগুলো আমরা এখানে আলোচনা করে দেবো, ঠিক আছে? তো তোমরা এই ধরনের যে প্রশ্নগুলো দেখছো, নিশ্চয়ই আগামী যারা মাধ্যমিক দেবে তারা কিন্তু গত বছরের যে মাধ্যমিকের প্রশ্নর প্যাটার্নগুলো অবশ্যই কিন্তু ভালো করে দেখে যাবে, যে এবং ফলো করে যাবে যে কীরকম কি প্রশ্নের প্যাটার্নগুলো হয়। আশা করি এগুলো আমি বোঝাতে পারলাম, এবং এই ধরনের যে জিনিসগুলো সেগুলো ভালো লাগলে আরও বেশি বেশি করে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, ঠিক আছে?